আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আজকে আমরা ফিজিক্সের চতুর্থ অধ্যায় থেকে 2020 সালে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে যে সৃজনশীলটা হয়েছিল সেটা নিয়ে কথা বলবো। তোমাদের কাছে প্রাথমিক অবস্থায় মনে হতে পারে সৃজনশীলটা খুব সোজা, কিন্তু আমার কাছে বরাবরের মতোই মনে হয় বিন্দুবাসিনী সেই সরকারি বালক উচ্চ বিদ্যালয় হোক আর বালিকা উচ্চ বিদ্যালয় হোক, তারা বেশ কঠিন, বেশ বেসিক টাইপ কোশ্চেন করে থাকে। এটা আমি বরাবরের মতোই দেখে আসছি এবং এটা আমার খুব ভালো লাগে, কারণ এই জাতীয় সৃজনশীলগুলোতে অনেক কিছু আলোচনা করার মতো থাকে এবং ফিজিক্সের যে মূল ব্যাপারটা তাদের কোশ্চেন দেখলে খুব ভালো বোঝা যায়। আমার মাঝে মাঝে মনে হয় যে ক্যাডেট কলেজ থেকেও বেশি কঠিন কোশ্চেন করে। এবং এর পরের ভিডিওতে আমি আসলে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে যে সৃজনশীলটা হয়েছিল সেটা নিয়ে কথা বলবো। আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। তোমরা যদি ধৈর্য সহকারে শোনো তাহলে 2, 3, 4 এই তিনটা অধ্যায়ের আর কোনো প্রবলেম থাকবে না। যদিও এই অধ্যায়ের সৃজনশীলগুলো তোমাদের কাছে খুব কঠিন মনে হয়, তার কারণ হচ্ছে তোমাদের ফিজিক্স মুখস্থ করার একটা টেন্ডেন্সি এখনও রয়েছে। তো আমি বিস্তারিত আলোচনা করব, স্টেপ বাই স্টেপ আসব, সুতরাং ধৈর্যের দরকার হবে। তোমরা ফেড আপ হয়ে গেলে ফিজিক্স শিখতে পারবে না। ওকে, বি বিন্দুতে পি ও কিউ বস্তুর গতিশক্তি তুলনা করো। আচ্ছা, সৃজনশীল আগে আসি যে এটা একটা পি বস্তু যার আদিবেগ 0, E1 ধরা হচ্ছে, তার আদিবেগ E1 এবং 0 মানে কি সে ওখানে স্থির অবস্থায় আছে। এমপি অর্থাৎ পি বস্তুর ভর হচ্ছে 10 কেজি 10 কেজি। ওকে, এই যে বিন্দু একটা জায়গা, সে জায়গার নাম কি? বি। ওকে, এই বস্তুটা হচ্ছে কিউ বস্তু এবং কিউ বস্তুর ভর হচ্ছে 10 কেজি। কিউ বস্তুর ভরকে এম কিউ লেখা হচ্ছে এবং U2 অর্থাৎ পি বস্তুর শেষ বেগ বা পি বস্তুর বেগ হচ্ছে 60 মিটার পার সেকেন্ড, অর্থাৎ কিউ বস্তুটাকে 60 মিটার পার সেকেন্ড বেগে ওপরের দিকে ছোড়া হচ্ছে। এই বস্তুটাকে ছোড়া হচ্ছে আর এই বস্তুটাকে ফেলা হচ্ছে। তার মানে এই বস্তু একসময় ওখানে যাবে, ওই বস্তু একসময় এখানে আসবে। এবং তারা বলল এই জায়গায় মূলত পি ও কিউ বস্তুর গতিশক্তির তুলনা করো। তুলনা মানে কি? তুলনা মানে ভাগ করো। তার মানে তারা আলটিমেট রেজাল্ট চাচ্ছে আসলে ই কে পি অর্থাৎ পি বস্তুর গতিশক্তি ডিভাইডেড বাই ই কে কিউ, এটা ইকুয়াল হোয়াট, এটাই তারা চাচ্ছে। তো এটা আমাদের আসলে ফাইনাল রেজাল্ট। তো তার আগে আমাদের কি করতে হবে? ই কে পি অর্থাৎ পি বস্তুর গতিশক্তি বের করতে হবে, তারপর ই কে কিউ কিউ বস্তুর গতিশক্তি বের করতে হবে, তারপর আমাদেরকে দুটো ভাগ করে দিতে হবে, রাইট? ওকে, আমরা শুরু করি। আমরা প্রথমে ই কে পি অর্থাৎ পি বস্তুর গতিশক্তি বের করা শুরু করি। আমরা ইকুয়েশনটা লিখে ফেললাম যে ই কে পি ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। আমরা স্টেপ বাই স্টেপ আসবো। ওকে, যেহেতু তারা আমাকে গতিশক্তি বের করতে বলছে, সুতরাং আমি এটা আগে লিখে ফেললাম। তবে মান বসাচ্ছি যে হাফ এম কত, অর্থাৎ এমপি যেটাকে বলবো আমরা, পি বস্তুর ভর হচ্ছে 10 কেজি। ওকে, এবং পি বস্তুর বেগ, তোমরা কি বেগ 0 দিবা? তারা কি বলেছে কোশ্চেনে? বি বিন্দুতে গতিশক্তি। তার মানে কি বেগটাও কোন বিন্দুতে লাগবে? আমার বি বিন্দুতেই লাগবে। বেগ এখানে 0 ছিল, কিন্তু যখন আস্তে আস্তে ভূমির দিকে পড়বে অভিকর্ষ বল কাজ করবে এবং বস্তুটা যখন ভূমির দিকে আসে তখন বেগের বৃদ্ধি হয়। এগুলো নিয়ে আমি অনেক কথা বলেছি মূল ভিডিওর টপিকে। কেন বেগের বৃদ্ধি হয়, কত করে বৃদ্ধি হয়, কত সেকেন্ড পড়লে কত বৃদ্ধি হবে, অনেক কথা বলছি এগুলো নিয়ে, সুতরাং আর বলছি না। আমি জানি যে তোমরা ওগুলো পারো। তো এই জায়গায় আসলে আমাদের ভিটা কি হবে? ভিবি আসলে, রাইট? বি বিন্দুতে বেগ কত সেটা, কিন্তু ভিবি বা ভি তো আমরা আসলে জানি না, সুতরাং আমি এটা বসাতে পারলাম না। এটাকে দিলাম আমরা 1 নম্বর ইকুয়েশন। তাহলে এখন আমাদের কাজটা কি? এই ভি এর মানটা বের করা, অর্থাৎ এই বিন্দুতে এই বস্তুর বেগ কত সেটা বের করতে হবে। ওকে, আমরা ইকুয়েশন লিখে ফেললাম যেমনটি আমাদের অভ্যাস। ভি ইকুয়াল ইউ প্লাস জিটি লিখলাম। ওকে, এখন আমি ভি এর মান যখন বের করতেছি, ভিটা কি? এই পজিশনের বেগকে আমি নাম দিয়েছি ভি, রাইট? ওই বেগটাই তো আমার দরকার এবং ওটা আসলে ভিপি, রাইট? এটাকে আরও স্পেসিফিক্যালি বললে কি হবে? এটা ভিপি কোন বিন্দুতে? বি বিন্দুতে। ওকে,
তারপর আমি লিখছি না, এত ঝামেলা করার দরকার নাই, তোমার বুঝলেই চলবে। ভি ইউ কত 0, জি কত 9.8, টি কত, অর্থাৎ টি টি মানে কি, টি মিনস এই বি বিন্দুতে অর্থাৎ পি বস্তুটার বি বিন্দুতে আসতে যে সময় লেগেছে সেই সময়টা আমাকে বসাতে হবে। এখন অঙ্কের কি কোথাও দেওয়া আছে যে পি বস্তুটার বি বিন্দুতে আসতে কত সময় লাগছে? দেয়া নাই। তার মানে ডেফিনেটলি আমি টি এর মানটা বসাতে পারছি না, এটাকে দিয়ে যাও 2 নম্বর ইকুয়েশন। রাইট, এখন আমার কাজটা কি, আসলে টি এর মান বের করা হচ্ছে আমার মূল কাজ। টি বের করতে হবে, অর্থাৎ ওই পি বস্তুটার বি বিন্দুতে আসতে কত সময় লাগে সেটা আমাকে বের করতে হবে। যদি ওই সময়টা আমাকে দেয়া থাকতো, জাস্ট এখানে বসাইতাম, ভি বের হয়ে যেত, ভি এর মান ওখানে বসাইতাম, পি বস্তুর গতিশক্তি বের হয়ে যেত। কিন্তু আসলেই তো ওই টিটা তো দেওয়া নাই, টিটা আমাকে বের করতে হবে। তো আমি কি করলাম, ইকুয়েশন একটা লিখে ফেললাম যে ঠিক আছে, আমি ইকুয়েশনটা লিখি যে এই, আচ্ছা একটা কাজ করি, আমরা এখান থেকে এতটুকুর উচ্চতাকে ধরলাম h1, কেন ধরছি আমি বলছি, আর এখান থেকে এতটুকুর উচ্চতাকে ধরলাম আমি h2, এবং এই মূল উচ্চতাকে আমি ধরলাম h। আমি বিশ্লেষণ করব, এত ভয় পেও না যে হুটহাট আপনি কেন ধরলেন, হুট করে কেমনি বুঝলেন যেটা ধরতে হবে, বলছি আমি। ওকে, তো প্রথমে আমি h1 ইকুয়াল কি লিখতে পারি, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার লিখতে পারি। h1 এটা কোন বস্তুর উচ্চতা বের করছি আমি, দেখো তো, পি বস্তুর, অর্থাৎ বি বিন্দুতে আসতে পি বস্তু কত দূরত্ব অতিক্রম করে সেটাই তো আসলে h1, রাইট। তো যেহেতু এটা পি বস্তুর অতিক্রান্ত দূরত্ব, তাহলে ইউ কত, ইউ হচ্ছে পি বস্তুর আদিবেগ, আদিবেগ কত 0, তার মানে এই সম্পূর্ণটাই কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, রাইট। প্লাস হাফ 9.8 ইন্টু টি স্কোয়ার, রাইট। ওকে, তো এখন এটা আসলে কি হয়ে যাবে আমার, এটা কাটাকাটি করলে হবে 4.9 টি স্কোয়ার। দেখো আমি যখন টি, এখন এখান থেকে টি বের করা পসিবল ছিল, এই টিটা বের করা পসিবল ছিল যদি আমি h1 এর মানটা জানতাম। দ্যাট মিন্স আমি এখান থেকে এতটুকুর উচ্চতা যদি জানতাম তাহলে আমার টি বের করাটা পসিবল ছিল, কিন্তু আসলেই তো আমি অতটুকুর উচ্চতা জানি না, অর্থাৎ পি বস্তু থেকে বি বিন্দুর দূরত্ব তো আমি জানি না, তাহলে আমি ডেফিনেটলি টি এর মানটা বের করতে পারছি না। টি এর মান বের করতে পারলে এখানে বসাইতাম, তারপর এখানে এই ভিটা এখানে বসিয়ে দিতাম, কিন্তু আমি টি তো পাচ্ছি না। তো যখন এই জাতীয় সমস্যাগুলো হয়ে যায়, রাইট, কারণ দেখো এই ইকুয়েশনটা একটু খেয়াল করো যে যদি তুমি টি এর মান বের করতে চাও অবশ্যই তোমাকে এইচ জানতে হবে। কোনো একটা রাশিতে, কোনো একটা সমীকরণের মধ্যে থাকা চলকগুলোর মান বের করতে চাইলে, যদি একটার মান বের করতে চাও, সাপোজ একটা সমীকরণে 3টা চলক আছে, 3টা চলকের মধ্যেও যদি তুমি 2টা চলকের মান জানো তাহলে তুমি অন্যটার মান বের করতে পারবা। কি বোঝাচ্ছি, বোঝো নাই? যেমন ইকুয়েশন যদি এমন থাকে x + y = 5, তুমি কি y এর মান বের করতে পারবা না। কখন বের করতে পারবা, যদি তুমি x এর মান জানো তখন বের করতে পারবা, রাইট। কিন্তু যদি আমি y এর মান বের করতে চাই তাহলে আমি কি করব, কিভাবে সম্ভব এটা তখনই সম্ভব যখন এই জাতীয় অর্থাৎ একই চলক সম্বলিত আরও একটা রাশি আসবে। যেমন এখানে যদি আমি 3x + 5y = 25 লিখি, এখন যদি তোমাকে বলি y এর মান বের করো তখন কিন্তু তুমি তখন পারবা। জাস্ট কি করবা, এটাকে তুমি 5 দ্বারা গুণ করে দাও, তাহলে এটা 5x 5y 25, তারপরে মাইনাস বিয়োগ, দুইটা ইকুয়েশন বিয়োগ করলে 5y কি হবে, কেটে যাবে, তখন x এর মান কিন্তু বের হবে। যেটাই হোক না কেন এভাবে বের করা পসিবল। তাহলে এই জায়গায় দেখো যে আমাদের দুইটা চলক, একটা h1 আর একটা টি স্কোয়ার, কোন ইকুয়েশন থেকে আসছে, এই ইকুয়েশন থেকে আসছে, রাইট। তো আমার আসলে টি এর মান বের করা কখনোই পসিবল না, তাহলে আমার কি করতে হবে, ঠিক এই রকম আরও একটা ইকুয়েশন আমাকে দাঁড় করাতে হবে, তাহলে আমি টি এর মান বের করতে পারবো। যখন এমন ছিল তখন কিন্তু আমি ওয়াই এর মান বের করতে পারিনি। ঠিক একই চলক সম্বলিত যখন আরও একটা রাশি নিয়ে আসছি, দেখো এখানেও এক্স, এখানে ওয়াই, এখানে এক্স, এখানে ওয়াই, যখন আমি একই চলক সম্বলিত আরও একটা রাশি নিয়ে আসছি তখন কিন্তু আমি মান বের করতে পারতেছি। তো আমার এখানেও এই রকম আরও একটা
সমীকরণ আমাকে নিয়ে আসতে হবে, তাহলে আমি টি এর মান বের করতে পারবো। এখন কথা হচ্ছে ওই রকম সমীকরণ নিয়ে আসা পসিবল কিনা। হ্যাঁ, পসিবল। কিভাবে? আমরা এখান থেকে এতটুকু দূরত্ব যদি হিসেব করি, কিভাবে লিখতে পারি দেখো একটু ভালো করে। H2 কি দেখো কার দূরত্ব? কিউ বস্তু, কিউ এই বস্তুর বি বিন্দু পর্যন্ত দূরত্ব, রাইট? ওকে, কিভাবে লিখবো? ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। মাইনাস কেন? কারণ কিউ বস্তুটা আসলে অভিকর্ষ বলের বিরুদ্ধে উঠছে, সেজন্য মাইনাস। আচ্ছা, H2-র মান তো আমি জানি না, এটা থাক অ্যাজ ইট ইজ। ইউ কত? ইউ, এটা ভালো করে দেখো, H2 কোন বস্তুর জন্য? এই বস্তুর জন্য। এই বস্তুর আদিবেগ কত? 60। যখন ভূমি থেকে বস্তুটা উপরে যাবে তখন অবশ্যই তার একটা আদিবেগ থাকবে। এটা কত হবে? 60t, ওকে, মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার। তাহলে এখানেও আমার কী হবে? H2 হবে 60t মাইনাস 4.9 টি স্কোয়ার। ওকে, আমরা H1 পেয়েছি, H2 পেয়েছি। দেখো এটা লেখা যায় কি না একটু ভালো করে দেখো তো, যে এটা লিখতে পারি কি না আমরা। H1 ইকুয়াল H2 ইকুয়াল H1 কি? এখান থেকে এতটুকু দূরত্ব। H2 কি? এখান থেকে এতটুকু দূরত্ব। এই দুইটা যোগ করলে আসলে কি হবে? H পাওয়া যাবে। সুতরাং আমরা H1 প্লাস H2 ইকুয়াল H লিখতেই তো পারি। এখন আমাদের সুবিধা কোথায় হচ্ছে দেখো, কোথায় সুবিধা হচ্ছে আমাদের? H1 মানে কি? 4.9 টি স্কোয়ার। H2 কি? H2 হচ্ছে প্লাস 60t মাইনাস 4.9 টি স্কোয়ার। এবং H আমাদের কত? H হচ্ছে আমাদের 600 মিটার। এই তো, এটা ক নাম্বার? হ্যাঁ, 600 মিটার। তো এখন কি করা যায় দেখো তো, এটা এটা কেটে দেওয়া যায়। তার মানে এটা কত হবে? 60t টি 600 টি কত হবে? এই তো, রাইট। কত হচ্ছে আমাদের? 10 সেকেন্ড ডেফিনেটলি। এই টি যদি বের হয়ে যায়, সেই টিটা কোথায় বসাও? আসলে এখানে বসাও। যদি টি এর মানটা এখানে বসিয়ে দাও তাহলে ভিটা বের হবে, এবং ওই ভিটা যদি এখানে বসিয়ে দাও তাহলে পি বস্তুর গতিশক্তি বের হবে। আমি আর একবার বলে দিচ্ছি যে আমাদেরকে বলল যে গতিশক্তির তুলনা করো। আমরা পি বস্তুর গতিশক্তি বের করতে গেলাম, দেখলাম যে আমরা বি বিন্দুতে পি বস্তুর বেগ কত হয় আমরা জানি না, সুতরাং ভিকেও এরকম রেখে গেলাম। ওই বিন্দুতে বেগ, বি বিন্দুতে পি বস্তুর বেগ বের করার জন্য ইকুয়েশন লিখলাম ইউ প্লাস জিটি। ইউ তো 0, জি 9.8, টি হচ্ছে বি বিন্দুতে আসতে বস্তুর কত সময় লাগে সেটা, বাট ওটা আমরা জানি না। তখন আমি টি বের করার চেষ্টা করলাম, লিখে ফেললাম ইকুয়েশন H1 ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, রাইট? এবং আরও একটা ব্যাপার একটু পরে বলবো। তো এই টি যখন বের করতে গেলাম তখন দেখলাম আসলে তো আমি H1ই জানি না। তখন ঠিক এই রকম আরও একটা ইকুয়েশন নিলাম, নিয়ে আমি কি করলাম, যে টি এর মানটা বের করলাম। এখন একটু ভালো করে দেখো, এটাকে আসলে E1 ধরতে হবে, রাইট? কারণ এটা প্রথম বস্তুর জন্য প্রথম বস্তুর উচ্চতা, এটা প্রথম বস্তুর উচ্চতা, তাহলে এখানে কি বসাতে হবে? প্রথম বস্তুর আদিবেগ, রাইট? আর এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর উচ্চতা, তার মানে এটা কি হবে? দ্বিতীয় বস্তুর আদিবেগ। এবং দ্বিতীয় বস্তুর আদিবেগ কী দ্বারা লেখা আছে? U2, সেই জন্য এটা হয়ে যাবে U2। আর প্রথম বস্তুর আদিবেগ লেখা আছে E1, এটা হবে E1। প্রশ্ন হচ্ছে এখানেও T1 আর এখানে T2 লিখলাম না কেন? প্রশ্ন হচ্ছে এটা যে পি বস্তুর জন্য T1 আর কিউ বস্তুর জন্য T2 কেন লেখা হলো না? কেন উভয়টাই আমরা উভয় বস্তুর জন্যই T লিখলাম, এটা কেন? ব্যাপার ভালো করে দেখো, যে তোমার এটা একটা বস্তু, এটা একটা বস্তু, সাপোজ তারা এই জায়গায় কোনো একটা জায়গায় মিলিত হচ্ছে, তারা একই সময়েই তো মিলিত হবে। একটা বস্তুকে ছোড়া হচ্ছে আর একটা বস্তুকে ফেলা হচ্ছে। এমন তো না যে এই বস্তুর জন্য ঘড়ির কাঁটা একরকম করে চলবে, এই বস্তুর জন্য ঘড়ির কাঁটা একরকম করে চলবে, তা তো না। তার মানে এই বিন্দুতে মিলিত হওয়ার জন্য এই বস্তুর যতটুকু সময় লাগে এই বস্তুরও ততটুকুই সময় লাগে। সুতরাং এখানে T1 আর T2 লেখার কোনো মানেই হয় না, ওকে? কারণ আমরা T1 আর T2 সেম, কারণ দুইটা বস্তুর জন্য ঘড়ির কাঁটা দুইভাবে চলবে না, সময়
একইভাবেই চলবে। দ্যাট মিন্স এই বিন্দুতে আসতে এই বস্তুর যে সময় লাগে এই বস্তুর একই সময় লাগে, সেই জন্য উভয় জায়গায় আমরা এই ইকুয়েশনেও টি রেখেছি, এই ইকুয়েশনেও টি রেখেছি, রাইট। তো এটা ছিল তোমার ঘ নাম্বারের অর্ধেক অংশ, অর্থাৎ ইকেপি, এটা বের করা, রাইট। এরপর আমরা কি টি এর মান লিখে রাখবা, টি এর মান কত সেকেন্ড, 10 সেকেন্ড, রাইট। ওকে, এরপর আমরা কি বের করব, ই কে কিউ বের করব, অর্থাৎ কিউ বস্তুর গতিশক্তি কত সেটা আমরা বের করব। আশা করি এতটুকু তোমরা পারবা, যদি না পারো অবশ্যই আমাকে জানিও। এই সৃজনশীলটা 2020 সালে এসেছিল, তোমরা গাইডের হেল্প নিয়েও করতে পারো। ওকে, তাহলে আমরা ই কে কিউ এটা বের করব। ইকুয়েশন একই রকম, হাফ এম ভি স্কোয়ার, হাফ এম কত, কিউ বস্তু, যেহেতু কিউ বস্তুর ভর হচ্ছে 20 কেজি, ভি কত আমি জানি না। ভি মানে কি, ভি মানে কি 60? নো নো, তোমাকে কি বলেছে যে যেখান থেকে সরা হচ্ছে সেখানে গতিশক্তি কত, তা তো বলে নাই, বলছে কোথায় যে বি বিন্দুতে গতিশক্তি কত, রাইট। তার মানে কি লাগবে তোমার, এই বস্তুটা যখন এখানে যাবে তখন এখানে গতি, ওখানে বেগ কত সেটা লাগবে। এখানে 60 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হচ্ছে, কিন্তু বস্তু যখন ওপরের দিকে উঠবে বেগ তো আস্তে আস্তে কমতে থাকবে, তার মানে ওখানে কিন্তু তোমার 60 তুমি পাবা না। তার মানে ওই জায়গায় কী করতে হবে, তোমার বেগটা বের করে নিতে হবে, এবং ডেফিনেটলি যেহেতু ভূমি থেকে ওপরের দিকে উঠছে বেগটা কী হবে, কমবে, রাইট। তো এই জায়গায় আমরা ভিটা কী করে নেব, বের করে নেব। এটাকে দাও 1 নম্বর ইকুয়েশন, ভি সমান কি লিখবা, ইউ মাইনাস জিটি, এটা একটা সমাধান। ইউ কত, ইউ হচ্ছে তাকে যত বেগে ছোড়া হচ্ছে সেটা 60 মাইনাস 9.8 ইন্টু টি কত, টি হচ্ছে তোমার 10। বেগটা নেগেটিভ আসতে পারে, তাতে কোনো সমস্যা নাই, নেগেটিভ মান ওখানে বসাইলে পজিটিভ হয়ে যাবে। এটা একটা নিয়ম ভি বের করার। তুমি যদি ভুল করে ইকুয়েশনটা এটা লিখে ফেলো যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, হ্যাঁ এটাও পসিবল। আমরা এভাবেই বেগ বের করতে পারি, এভাবেও বের করতে পারি, যেহেতু আমরা টাইমটা জানি এভাবে বের করলাম, কিন্তু তুমি যদি এভাবে লেখো সেটাও পসিবল। ইউ কত, ইউ হচ্ছে তাকে যে বেগে ছোড়া হচ্ছে সেটা কত, 60, তো 60 এর উপরে স্কোয়ার দেওয়া, মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচ। এইচ মানে কি আসলে, এইচ মানে হচ্ছে এই যে এটা, এইচ মিনস হচ্ছে এইচ 2, এটা তোমাকে বের করে নিতে হবে। একটু আগে যে অনেকগুলো করলাম, এইচ 1 এখানে ছিল না, তো তুমি যদি এইচ 1 এর মান বের করতে পারো, যেহেতু তুমি টি জানো, ইকুয়েশন কেমন ছিল, এইচ 1 সমান 4.9 টি স্কোয়ার ছিল, যেহেতু তুমি টি জানো তাহলে টি এর মান যদি এখানে বসাও তাহলে এইচ 1 বের হবে, এই এতটুকু দূরত্ব বের হয়ে যাবে, রাইট, এতটুকু দূরত্ব বের হয়ে যাবে, এবং 600 থেকে যদি ওই দূরত্ব বিয়োগ করে দাও তাহলে কি বের হবে, এইচ 2 বের হয়ে যাবে। তার মানে তুমি ওইভাবে এইচ 2 বের করেও অঙ্কটা করতে পারো, রাইট, তখনও পসিবল। কারণ আমি যেহেতু এইচ 1 এর জন্য টিটা জানি, টি এর মান বের করছি 10 সেকেন্ড, এই 10 সেকেন্ড যদি এখানে বসাও তাহলে এইচ 1 বের হবে, রাইট। ওই এইচ 1টা ওই 600 থেকে যদি এইচ 1 এর মানটা বিয়োগ করে দাও তাহলেই এইচ 2 বের হয়ে যাবে, এবং এই এইচ 2 যদি ওখানে বসাও তাহলেই ভি স্কোয়ার বের হয়ে যাবে, সেই ভি স্কোয়ারও তুমি এখানে বসাতে পারো, যে কোনোভাবে অঙ্ক হতে পারে, রাইট। তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে তুমি অঙ্ক করতে পারবা। জানি না কতটুকু বোঝাতে পারলাম, তবে আমি চেষ্টা করেছি। যদি বুঝতে না পারো তো প্রথমে রিকোয়েস্ট করবে আমার গতি চ্যাপ্টার, বল চ্যাপ্টার, কাজ ক্ষমতা শক্তির চ্যাপ্টার আগে দেখে আসো, তাহলে নিশ্চয়ই এগুলো বুঝবা। ওকে, তো ভালো থেকো তোমরা সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।